আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, এই যে আপনারা গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা নিয়ে কিন্তু আমি আপনাদেরকে ঠিক ১৫ দিন পূর্বে একটা ভিডিও দিয়েছিলাম এবং ওই ভিডিওতে আমি আপনাদেরকে বলছিলাম যে এই গরুটা আমরা ৳৫৮,০০০ দিয়ে কিনি। তো আজকে মূলত দর্শক গরু কেনা বা গরুর পরিবর্তন এগুলো বিষয় নিয়ে খুব একটা কথা বলব না। আজকে মূলত মেইন যেটা টপিকস থাকবে সেটা হচ্ছে যে গরু ইনজেকশন ছাড়া মোটা তাজা করা যাবে কি যাবে না। এর পাশাপাশি দর্শক দ্বিতীয় মূলত যে বিষয়টি নিয়ে কথা বলব, গরুকে মূলত আমি কি ধরনের ইনজেকশন দেই। তো শর্টকাট ভাবে আজকে আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে আলোচনা করব এবং নেক্সট এর ভিডিওতে আমি আপনাদেরকে সরাসরি ইনজেকশন দেওয়ার ভিডিওটা আবার দেখানোর চেষ্টা করব। তো দর্শক এগুলো আমি রেখে দেই আপাতত। তো ১ম যেটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা আমাকে জিজ্ঞাসা করেন, বিশেষ করে যারা প্রবাসে থাকেন, যাদের বাড়িতে গরুকে দেখাশোনার করার মতো লোক নাই বা শুধু যারা আপনারা প্রবাসে আছেন বাড়িতে হয়তোবা ভাবিদেরকে ২-৪ টা গরু কিনে দিয়েছেন। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকেন। যে ভাই আপনার কাছ থেকে যে আমরা মিক্সারটা নিচ্ছি, অনেকেই কিন্তু আমার কাছ থেকে আমার ভিডিও দেখে মিক্সারটা নেওয়ার কিন্তু অনেকটা আগ্রহ প্রকাশ করে এবং আমি কিন্তু আপনাদেরকে দেই। তো এখানে দেখার পরে আপনারা কিন্তু একটা প্রশ্ন করে থাকেন, সেটা হচ্ছে যে ভাই আপনি তো মিক্সার গরুকে খাওয়াচ্ছেন, গরুকে ইনজেকশন দিচ্ছেন, কিন্তু আমাদের কিন্তু ইনজেকশন দেওয়ার মানুষ নেই। তাহলে আমরা গরুটা আপনার মতো মোটা তাজা করতে পারবো কিনা? আমার খামারে যে গরুগুলো আছে এরকম মোটা তাজা করতে পারবেন কি পারবেন না? তো আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব এই যে প্রশ্নটা করে থাকেন এটা সরাসরি ভিডিওতে আপনাদেরকে প্রমাণ সহ দেখানোর চেষ্টা করব। আসলে দর্শক মুখে কোনো কথা বলে লাভ নাই। যেটা করব বা যেটা আমি করতেছি এটা আমি আপনাদেরকে সরাসরি বরাবরই চেষ্টা করি ভিডিওতে দেখানোর। তো এই যে গরুটা আপনারা দেখছেন, এই গরুটা কিন্তু আমি খামারে নিয়ে আসার মোটামুটি ১৫-১৭ দিন হচ্ছে কিন্তু। তো এই গরুটা আমি নিছিলাম ৳৫৮,০০০ দিয়ে, যেটা আমি আপনাদেরকে একটু আগে বললাম। এবং যখন আমি গরুটা নেই তখন কিন্তু এর শারীরিক স্ট্রাকচারটা কিন্তু এরকম ছিল না। এর শরীরে তখন মাংস লাগা ছিল না বা এতটা উজ্জ্বল কিন্তু ছিল না। আপনারা হয়তোবা ক্যামেরায় দেখতে পাচ্ছেন এর শরীরে কিন্তু অনেকটা মাংস লাগা শুরু হয়ে গেছে। প্লাস এর যে উজ্জ্বলতাটা আছে এটাও কিন্তু অনেকটা আগের থেকে দ্বিগুণ পরিবর্তন হইছে। এটা বলা যায়। এর ভিতরে আমি কি করলাম? এর ভিতরে দর্শক মূলত আমি যেটা করছি সেটা হচ্ছে গরুটাকে আমি কৃমিমুক্ত করার যে ট্যাবলেট খাওয়াইছি এবং যেটা করছি সেটা হচ্ছে লিভার টনিক খাওয়াইছি। এবং জিঙ্ক কিন্তু আমি গরুকে খাওয়াচ্ছি না। কেন জিঙ্ক খাওয়াচ্ছি না? এটা আপনারা ভালো করে জানেন যে আমি যে মূলত যে মিক্সারটা ব্যবহার করি বা যে খাবারটা গরুকে খাওয়াচ্ছি নিজে তৈরি করে, এটাতে কিন্তু জিঙ্কের যে উপাদানগুলো সচরাচর থাকে সবগুলো উপাদানই কিন্তু ওই খাবারটাতে থাকে। যার ফলে ওখানে আমি কিন্তু ওই খরচটা করতে চাচ্ছি না। কারণ আপনি যত বেশি কম খরচে খামার করতে পারবেন আপনি তত বেশি কিন্তু সফল হবেন। এই জিনিসটা শুধু মাথায় রাখবেন। তো যাই হোক দর্শক, এখন এই গরুটা যে আমি ১৫-১৭ দিন রাখলাম, বরাবর মূলত আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে গরুকে আমরা যখন কৃমিমুক্ত জিঙ্ক লিভার টনিক খাওয়াবো, খাওয়ানোর পরে আমাদেরকে কি করতে হবে? ভিটামিন ইনজেকশন গুলো দিতে হবে। তো ভিটামিন ইনজেকশন কিন্তু দর্শক এই গরুটাকে আমি এখনো দিতে পারি নাই। সময়ের কারণে, সময় স্বল্পতার কারণে বা ব্যস্ততার কারণে যেটাই হোক না কেন, এই গরুটাকে কিন্তু আমি ভিটামিন ইনজেকশন দেইনি। আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। এখানে যে গরুটা দেখতে পাচ্ছেন দর্শক, এই গরুটা কিন্তু খামারে নিয়ে আসার বেশ কিছুদিনই হয়ে গেল এবং ওই গরুটার থেকে কিন্তু এই গরুটা আরো বড়। মানে ওটা যদি ডাবল বডি ওয়েটের হয় এটা কিন্তু ওর থেকে কিন্তু একটু হলেও বড় আছে। ক্যামেরাতেই দেখতে পাচ্ছেন। পার্থক্যটা ক্যামেরাতেই আপনারা বুঝতে পারতেছেন। এই গরুটাকেও মাত্র আমি একবার ইনজেকশন দিছি। সত্যি কথা বলতে দর্শক আমি আপনাদেরকে বলি যে একেকটা গরুকে ১ সপ্তাহ পর, পর ৫ থেকে ৭ বার ইনজেকশন পুশ করতে হবে। কিন্তু দিন শেষে দেখা যায় আমি আপনাদেরকে ঠিকই বলি, তবে আমি পালন করার সময়টা পাচ্ছি না। মানে বিষয়টা এরকমই হয়ে গেছে। ওই যে অনেকেই নাকি স্টেশনের পাশে বাসা কিন্তু ওরাই ট্রেন ফেল করে। তো বিষয়টা আসলে ওরকমই দাঁড়াইছে আমার ক্ষেত্রে। যে আমি আপনাদেরকে সচেতন করি, আমি আপনাদেরকে বলতেছি এটা করেন, ওটা করেন। কিন্তু একটা সময় দেখা যাচ্ছে আমি গরুকে ইনজেকশন দেওয়ার টাইম পাচ্ছি না। তো আসলে সেটা আমার ব্যক্তিগত ব্যর্থতা বলতে পারেন। তবে ইনজেকশন গুলা দিলে ভালো। যদি আপনারা ইনজেকশন না দেন, তারপরেও কোনো সমস্যা নাই। তার বাস্তব উদাহরণ এই গরুটা। কারণ এটাকে কিন্তু এখন অব্দি আমি গরুটাকে এখনো একটা ইনজেকশনও পুশ করিনি। না করছি ক্যাটাফস, না করছি অ্যামাইনো, না করছি AD3, না করছি অন্যান্য কোনো যে ভিটামিন ইনজেকশন। একটা ইনজেকশন আমি পুশ করিনি। শুধুমাত্র যে মিক্সারটা আমি তৈরি করে খাওয়াচ্ছি বা আপনারা আমার কাছ থেকে নিচ্ছেন, শুধু ওইটাই খাওয়াচ্ছি। ওইটা খাওয়ানোর ফলেই কিন্তু এই পরিবর্তনটা চলে আসছে। তো প্রতিটা গরুর ক্ষেত্রে যে এরকম হবে সেটা কিন্তু না। এটা আমি আপনাদেরকে বলে রাখি। যেমন ওই গরুটার কিন্তু ওর থেকে কিন্তু এর ডেভেলপটা কিন্তু বেশি চোখে পড়ার মতো। তো একটা গরু যখন আপনারা একটা খামার কন্ট্রোল করতে যাবেন, প্রতিটা গরুর গ্রোথ কিন্তু সমান পাবেন না। একটু ১৯-২০ থাকবে। এটা আপনাকে মেনে নিতে হবে।
তো মূলত আমি আপনাদেরকে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনারা যদি চান যে শুধুমাত্র গরুকে ভালো মানের মিক্সার তৈরি করে যদি খাওয়ান উইদাউট ইনজেকশন, ইনজেকশন ব্যতীত আপনারা গরু মোটা তাজা করতে পারবেন। আমি অনেককেই দেখেছি যে গরুর খাবারের থেকে গরুর ইনজেকশনের উপর প্রাধান্য বেশি দেয় বা গরুকে মেডিসিন প্রয়োগের উপরে বেশি প্রাধান্য দেয়। এই জিনিসটা যারা করে থাকে আমি মনে করি আপনাদের এখনো অনেক কিছু জানা বাকি আছে। আমরা এই গরুগুলোকে ইনজেকশন মূলত এই জন্যই দেই, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য, গরুর মেটাবলিজম বৃদ্ধি করার জন্য, যাতে গরুর রুচিটা বৃদ্ধি পায় বা রুচিটা ঠিক থাকে, স্থায়ীভাবে থাকে। মূলত এগুলোর জন্যই কিন্তু আমরা ইনজেকশন গুলো ব্যবহার করি। যদি আপনার গরুকে আপনি আদর্শ খাবারটা দিতে পারেন তাহলে ইনজেকশনের দরকার হয় না। আমি বরাবরই বলতেছি যে আমি সময়ের কারণে গরুকে এখন পর্যন্ত সঠিক মতো গরুগুলাকে ইনজেকশন করতে পারি না, কিন্তু আমার গরু কিন্তু ঠিকই মোটা তাজা হচ্ছে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করতে চাচ্ছি যে আপনারা ইনজেকশন ছাড়া গরু মোটা তাজা করতে পারবেন। আপনারা টেনশন নিয়েন না, যারা প্রবাসে আছেন আপনাদেরকে অযথা এই টেনশনটা আর নিতে হবে না ইনশাল্লাহ। কারণ এই ভিডিওটা আমার আগেই করা উচিত ছিল, এতদিন আমি বিষয়টা আসলে ক্যাচ করতে পারিনি। তো অনেকেই যখন এই বিষয়টা আমাকে বলছে, তো আমার মনে হলো যে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই জিনিসটা তুলে ধরি। এখন যেটা শর্টকাট ভাবে যেটা বলবো সেটা হচ্ছে যে গরুকে ইনজেকশন আমি কি দেই। তো আসলে দর্শক, এই ইনজেকশন কি দেই এই ভিডিওটা করতে করতে আমি মনে হয় পাগল হয়ে যাচ্ছি, কিন্তু এই উত্তরটা আমাকে এখনো দিতে হয়। যে অনেকেই ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ভাই আপনার ভিডিও তো আমি প্রতিদিন দেখি, প্রতিটা ভিডিও দেখি, এখন গরুকে কি ইনজেকশন দিব? তখন ভাই মনটা আমার ভীষণ খারাপ হয়ে যায় যে আমার ভিডিও যদি আপনারা রেগুলার দেখে থাকেন, কি ইনজেকশন দেয়, কতদিন পর পর দেই, এই জিনিসটা যদি বলতে না পারেন তখন কিন্তু ভাই আমি একবারে আকাশ থেকে পড়ে যাই। যখন বলেন ভিডিও রেগুলার দেখি তখন ভালো লাগে, আর যখন বলেন কি ইনজেকশন দিতে হবে তখন কিন্তু ভাই মনটা খারাপ হয়ে যায়। তো তার মানে আপনারা ভিডিও দেখেন না আমার মনোযোগ দিয়ে। তো যাই হোক, এটা এটা আমি জানি যে আমাকে সবাই পছন্দ করে না, আর আর একটা মানুষ কখনো সবাই কাছে ভালো থাকতেও পারে না। তো যাই হোক, মূলত যে ইনজেকশন গুলো দেই, এখন আপনি যদি খামারে গরু পুষেন, হাতি পুষেন, বাঘ পুষেন, ঘোড়া পুষেন, সেটা আপনার ব্যাপার, কিন্তু ইনজেকশন এগুলোর উপরে আর নাই, এগুলাই দিতে হবে। অনেকে অনেক সিক্রেট কিছু রাখে, গোপন কিছু রাখে, যে এটা আছে সেটা আছে, আসেন আমার মুরিদ হয়ে যান, এটা করব সেটা করব। এইগুলা ভাই ডাজন্ট ম্যাটার, এগুলো কোনো দরকারই হয় না। আপনি যদি খামারে যদি এই গরুর পরিবর্তে যদি ঘোড়া পুষেন, এই ইনজেকশন গুলোই। গরুর পরিবর্তে যদি আপনি হাতি পুষেন, এই ইনজেকশন গুলোই। গরুর পরিবর্তে যদি আপনি গাধা পুষেন, আপনার খামারে ধরেন গাধার খামার করবেন, তারপরে এই ইনজেকশন গুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে? এগুলার বিকল্প কিছু নাই, এগুলার গোপনীয়তা কিছু নেই, প্রকাশে ফ্রাঙ্কলি বলা যায়। তো এটা আমার হাতে দেখতে পাচ্ছেন অ্যামাইনোভিট প্লাস, এটা 500 ml এর। যেহেতু গরু অনেক বড় গরু, 500 ml এর নিয়ে আসছি। এগুলো 100 ml করে নিলে একটু হলে টাকা সেভ হয়। এটা এমআরপি দেওয়া আছে 1053 টাকা। তো আসলে অনেক জায়গায় একটা আমি আপনাদেরকে শুধু একটু জিনিস সচেতন করে দেই, 1053 টাকা কিন্তু এমআরপি দেওয়া আছে, ঠিক আছে? 153 টাকা কিন্তু নেবে না, একটু সচেতনতার কারণে বলতেছি আপনাদেরকে। অনেক জায়গায় এমআরপি লেভেলেই দাম নেয়, একটু দাম করে ওষুধগুলো নিবেন। আর আমার কাছে আছে কেটাফস, এই ইনজেকশন গুলো আমি গরুকে পুশ করি। কিভাবে পুশ করব, আহ কখন পুশ করব, এই নিয়ে ভিডিও দিব। আশা করি আপনারা ভিডিওটা দেখবেন। এবং আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানেই শেষ করতে চাচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবং আপনাদের যদি কোনো মতামত থাকে বা কোনো কিছু জানার থাকে, কারণ এই রীতিমতো অনেক ভিডিও করছি, এর ভিতরেও যদি কিছু বাকি থাকে আপনারা একটু কমেন্টস বক্সে জানাইয়েন। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদের এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।